কই আছো? তো খাইছো না কিছু? নাস্তা করছিলাম। সকালে নাস্তা করছিলে, সারাদিন ধরে না খাওয়ানো ওই পেঁয়াজ আনা বলি 30 পেঁয়াজ নাস্তা করছি। আসসালামু আলাইকুম। তো প্রিয় বাংলাদেশবাসী, তো কিছু কথা বলতাম চাই আপনাদের সকলের উদ্দেশ্যে। গত 6 মাস আগে আমার এক ভাই বিদেশে লেগে পাগল হয়েছে, এক দালাল যাচ্ছে। তো আমি না করছি দালাল যাতে দূরে না এ, তো শুনছেন আমার কথা। তারপরে যাই হোক, আরেকজনের বন্ধুর সাথে লোক ধরে বন্ধুর ফান্দা করে সেরা আইসে, আইসে সেরা এখন প্রায় 5 লাখ 5.5 লাখ টাকার মতো খরচা গেছে। আমার বন্ধুর লোক ধরে আইসে সেরা এখন আকামা ফানা 6 মাস ধরে, এবং যে গেট পাস কাজ করে, তে কাজ করার গেট পাসও পানা। যাইকে একটা পেপার বানাই দিছি কাজ করার লাগি। তো 6 মাস 4 মাস কাজ করছে, 2 মাস বই আছি, এখন কাজ করছে 4 মাস। এখন কালকা বাইকেরে দিছে সকালে। বাইকেরে দেওয়ার পর আমি এই যে দালাল ডানছে এর লোক আমি কথাবার্তি কইছি পরে এক নামিতে মাসল না কোম্পানি এন তেন বকি চুকি। পরে কালকা পুলিশ আইছে, আওয়ার পরে এখন ভিতরে পুলিশ ঢুকছে আর হ্যাঁ পুলিশ রাখছে। আর পরে এখন কি জানি কথাবার্তি হয়েছে কোম্পানির লোকে। এখন এরা নাই আকামা নাই গেট পাস। তারপরে পুলিশ উড়াইছে, গাড়িতে উড়াই নিয়ে পার্ক নিয়ে লামাইছে। তে কালকাও মানে ঠিক মতো খাওয়ান টাওয়ান ঘুম টুমো নাই, কুশল টুম নাই, ওই পার্কের মধ্যে নামাইছে। এখন পর্যন্ত পার্কের মেজাই আছে। তে আমি ফোন দিতাছি, তো খোঁজ খবর রাখতাছি। তারপরে এখন ফোন দিছি আবার ডিউটিতে, আমিও ডিউটিতে আইসি, এখন গোসল টোসল দিয়া ফোন দিছি। ফোন দেওয়ার পরে এখন আবার কইছি কি যে আমার মোবাইল এমবি নাই। তো আমি কইছি আরেকখানে যোগাযোগ করে তুমি যেন তোমার বর্গির কাছে যাও গা। তো এই আর কারবার কি দেন, আমি ফোন দিই। ফোন দিলে আমার তার এমবি যাইছে। ফোন দিয়ে কি নাম্বার তো বিদেশ দিয়ে পাঠাইতেন আপনারা। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ তোমার কি সিম কি সিম? ট্রেনজিট হ্যাঁ ট্রেনজিট। ট্রেনজিট, হ্যাঁ, এটার তো নাম হয়েছি না। আচ্ছা আমি বাকালার মাঝে এরপর যাইতাছি। ট্রেনজিট। ট্রেনজিট, হ্যাঁ হ্যাঁ, ট্রেনজিট। আচ্ছা। কালকে খাচ্ছি। আর আছেন 30 টাকা কি 30 টাকা কি একদিন শেষ হয়ে যায়? না, কালকে খাচ্ছি না, কালকে খাচ্ছি না, হাসছিয়া ফোন রোডে নাকি স্যার ভাই? কত ফোন রোডে আছে কষ্ট মষ্ট করে যেহেতু আনা আছে না এর মাঝে, কষ্ট মষ্ট করে একটু চলতে বই এছাড়া আর কিতা করার। এখন আমি যাইতেছি গিয়া দিই কাটনি পাই দোকানের মাঝে। আচ্ছা রেখে দিই। তো সকাল ধরে একটু কুদরানের নাস্তা খাইছি, মনে হয়